আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। প্রশাসনের ব্যর্থতা ঢাকছেন, দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র কটাক্ষ শুভেন্দুর। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত, ডিএনএ টেস্ট করা হবে প্রত্যেক অভিযুক্তের। দুর্গাপুর গণধর্ষণ মন্তব্যে আমার কথা বিকৃত করা হয়েছে, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একটা ফোনও করেননি, নির্যাতিতার বাবাকে পাশে নিয়ে লজ্জা প্রকাশ শুভেন্দুর। দুর্গাপুর কাণ্ড, মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, এখনও পুলিশ ধরতে পারেনি, অভিযোগ শুভেন্দুর। সামনে কে কি বলে শুনি না, আড়ালে কে কি বলে খবর রাখি, কেন বললেন শুভেন্দু। পাহাড়ে ত্রাণের মাঝে মমতার বড় ঘোষণা, চাকরি ও 5 লক্ষ টাকা, ভুটানকেও দিলেন কড়া বার্তা। পদত্যাগ করলেন 900 জন তৃণমূল নেতাকর্মী, এরপর তারা কি করবেন জানেন। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আরও 2, ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালে। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় তল্লাশি, লক্ষ লক্ষ টাকা সহ আর যা মিলল বিস্ফোরক দাবি ইডির। কিভাবে ঘটল বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা, প্রত্যক্ষদর্শীর বয়ানে গায়ে কাটা দেবে। ভুটানের জলেই সর্বনাশ, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য পড়শি দেশের কাছে ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী। আমি বলে গিয়েছিলাম, নাগরাকাটায় মৃতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন মমতা, টানলেন ভুটান প্রসঙ্গ। 26-এর নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মমতা, তাই দুর্গাপুর যাননি, শুভেন্দুর ক্ষোভের কড়া জবাব তৃণমূলের। সঙ্গে উড়িষ্যা প্রসঙ্গ টেনে এ নেতা কাকে বিঁধলেন কুণাল। চিন্তার খবর, 7 সকালেই হাসপাতালে ভর্তি শ্রমিক ভট্টাচার্য, হঠাৎ হলোটা কি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মমতার সাফাই, গর্জে উঠল কেন্দ্রীয় বিজেপি, কড়া প্রতিক্রিয়া সুষমা কন্যার। মিথ্যা সর্বস্ব ফটো সেশন, তৃণমূলের অতি সক্রিয়তা নিয়ে সুর চড়ালেন সুকান্ত মজুমদার, দিলেন চরম কটাক্ষ। শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও। সমস্ত ইসরায়েলি গণবন্দীকে মুক্তি দিল হামাস, যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চিকিৎসকদের মুখ খুলতে নিষেধাজ্ঞা, খবর পৌঁছতেই হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত, ভারতের ওপর বিরাট প্রভাব পড়তে চলেছে। ছেলের খুনিরা ধরা না পড়লে দল ছাড়বেন, হুঁশিয়ারি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। আসুন তুলুন চেয়ার, লজ্জা লাগে না। দুর্গাপুরে ধর্ণা মঞ্চে বাধা দিতেই পুলিশের চোখে চোখ রেখে শুভেন্দু। দারুণ খবর, মহিলারা মাসে মাসে পাবেন 1800 করে, চলতি বছরেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। বিয়ের আগে ছাদে ডেকেছিল প্রতিবেশী যুবক, রাতে দেখা করার প্ল্যান, সকালে খাট নয় ছাদেই মিলল তরুণীর নিথর দেহ। আরও রোজগার করতে হবে আমাকে, সব বন্ধ হয়ে গিয়েছে। মোদির মন্ত্রিসভা ছাড়তে চান কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপী। উড়ানের কয়েক সেকেন্ড পরেই ভয়াবহ বিস্ফোরণ, টেক্সাসে ট্রাকের ওপর আছড়ে পড়ল বিমান। বঙ্গের 2 জেলায় বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তুমি একা নও, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর। দুর্গাপুর পুরসভায় কাজ করতেন গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, জানা গেল সত্যতা। কসবা গণধর্ষণ কাণ্ডে জামিন মঞ্জুর, 3.5 মাসের মাথাতেই জামিন পেয়ে গেলেন। রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় সিবিআইয়ের ভূমিকা শকিং, কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গভাইয়ের। সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো নিয়ে কী সিদ্ধান্ত নিল রাজ্য, দেখে নিন বিস্তারিত। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না,
তাই রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন সাংসদ সৌগত রায়ও। বাঁকুড়ার জনবহুল মোড় থেকে নামানো হলো জাতীয় পতাকা। শুভেন্দু অধিকারীর পোস্টের পরে ভারত মাতা কি জয় স্লোগানে ফের উত্তোলন। দুর্গাপুর কাণ্ডে পঞ্চম অভিযুক্ত পুলিশের জালে, গ্রেপ্তার সকলেই। একটু পরে 2 ধৃতকে আদালতে হাজির করাবে পুলিশ। শান্তি প্রস্তাবে সই করব না, শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে ইউটার্ন হামাসের। পূর্ণাঙ্গে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত। দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরামর্শ দিলেন ইউনূস। টাকা দিলেই পরীক্ষায় পাস, আর্থিক প্রতারণায় বালুরঘাটে গ্রেপ্তার টোটো চালক। মুম্বাইয়ের ট্রেন দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে দায়ী 30 সেন্টিমিটারের ব্যাগ, দাবি রেলের তদন্ত রিপোর্টে। এসআইআর এর নামে সাংবিধানিক অধিকার হরণ ও বেনাগরিক করার ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ প্যাকেজ চালুর দাবি সিপিআই। মালদায় বিক্ষোভ মিছিলে ব্যারিকেড টপকালেন সুকান্ত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের সঙ্গে মির্জাফরগিরি করছেন। 31শে অক্টোবর থেকে 25শে নভেম্বর পর্যন্ত জেলা স্তরে অনুষ্ঠিত হবে পথযাত্রা, টিঙ্কুরায়। মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় খবর, এসবিআই এর কর্মীদের 30% পদ এবার মহিলাদের জন্য সংরক্ষিত। কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে আরএসএস, মুখ্যমন্ত্রীকে চিঠি খার্গে পুত্রের, কড়া প্রতিক্রিয়া বিজেপির। 26শে বদলা হবে, হুঙ্কার মনোজ তিওয়ারির, পাল্টা সুর চড়ালো বিজেপিও। মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, বাবা নেতা। দুর্গাপুর কাণ্ডে এবার সরাসরি তৃণমূল যোগ সামনে আনলেন শুভেন্দু। তালিবানি ফতোয়া জারি করুন, নয়তো চেয়ার ছাড়ুন। দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্যে চরম ক্ষুব্ধ আরজিকরের নির্যাতিতার পরিবার। ওড়ার পরে আচমকাই আছড়ে পড়ল বিমান, ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত 2 জন। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মালদায় বিজেপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও উপেক্ষিত তৃণমূল নেতা, মালবাজারে ঘটল চরম অস্বস্তি। অমানবিক চাপের জের, মালদহে একটানা 48 ঘন্টা কাজের পর ডেটা এন্ট্রি অপারেটরের মৃত্যু, বিডি অফিসের সামনে দেহ রেখে তুমুল বিক্ষোভ। 5 জন মিলে ধর্ষণ করেছে। দুর্গাপুর কাণ্ডে প্রকাশ্যে এলো নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর প্রথম বয়ান, চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এক ডাক্তারের শিক্ষার্থীকে 5 জন যৌথভাবে ধর্ষণ করেছে। নির্যাতিতা প্রথম বয়ানে জানিয়েছে ঘটনার সময় তার সঙ্গে সহপাঠীরাও ছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। এই ভয়াবহ ঘটনায় তার মানসিক ও শারীরিক ক্ষতি হয়েছে এবং পরিবারের সদস্যরা গভীরভাবে আহত। পুরো ঘটনা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং দ্রুত তদন্ত শুরু করেছে। দুর্গাপুরের ঘটনায় রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যকে শুভেন্দু অধিকারী তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতা ঢাকতে সরকার এমন মন্তব্য করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে। তদন্তের অংশ হিসেবে পুলিশ 5ম অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছে। প্রত্যেক অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হবে। পুলিশ জানিয়েছে পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষী থাকার কারণে সবাইকে আইনের আওতায় আনা হবে। এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে, যদিও নিরাপত্তা ও প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন অব্যাহত আছে। মুখ্যমন্ত্রী নিজেও স্পষ্ট করেছেন যে গণধর্ষণ কাণ্ডে তার বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, তিনি শুধু প্রশাসনের কার্যকারিতা এবং পরিস্থিতির বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু কিছু সংবাদ মাধ্যম সেটি অন্যভাবে প্রকাশ করেছে। এ কথা বলে তিনি জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা প্রতিহত করতে চেয়েছেন।
এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঝাড়গ্রামের 900 জন তৃণমূল নেতা কর্মী পদত্যাগ করেছেন। সূত্রের খবর অনুযায়ী তারা এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে চিন্তিত। বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং পার্টির অভ্যন্তরীণ শক্তি ও সমন্বয়কে প্রভাবিত করবে। এই সময়ে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় ইডি তল্লাশি চালিয়েছে। এই তল্লাশিতে লক্ষ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। ইডি জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও আর্থিক জগতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্গতদের পাশে থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে উপস্থিত হননি। তিনি সরাসরি পরিস্থিতি দেখা বা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে পারেননি। তবে এই বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী প্রশাসন এবং সরকারি পদক্ষেপের কারণে সাধারণ মানুষের অনুভূতি অবহেলিত হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে রাজনৈতিক জল্পনা সৃষ্টি করা হচ্ছে এবং ওড়িশা প্রসঙ্গ টেনে কিছু রাজনৈতিক তোপের লক্ষ্য রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা রাজ্যের রাজনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় জনগণ ও রাজনীতিবিদদের মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। সাত সকালে শ্রমিক ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশের পর সাধারণ মানুষ চিন্তিত হয়েছেন। পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, শ্রমিকের স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে, তবে তারা পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেছেন। স্থানীয় ও সোশ্যাল মিডিয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যার কারণে জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় বিজেপি এই বিষয়কে কেন্দ্র করে গর্জে উঠেছে এবং রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। মমতার বক্তব্যের ব্যাখ্যা নিয়ে বিতর্ক শুরু হওয়ায় জনমতের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। যদিও তিনি শুধুমাত্র প্রশাসনের কার্যকারিতা এবং পরিস্থিতির বাস্তবতা তুলে ধরেছিলেন, কিছু সংবাদ মাধ্যম তা অন্যভাবে প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্ক প্রশাসন এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে জনগণের সচেতনতা বাড়িয়েছে। আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে হামাস সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এই মুক্তির পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুদ্ধ শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পেয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপনের আশা তৈরি করেছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সাময়িক স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুখবর এসেছে মহিলাদের জন্য। চলতি বছর থেকেই মহিলারা মাসে মাসে 1800 টাকা করে পাবেন। এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় করা হচ্ছে, যা নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আর্থিক সহায়তা মহিলাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে এবং পরিবার ও সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে। টেক্সাসে একটি বিমানের দুর্ঘটনা ঘটেছে। বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাকের ওপর আছড়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় উদ্ধারকারী দল তৎপরতা দেখাচ্ছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে স্থানীয় সড়ক ও পরিবহন ব্যবস্থার ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে বিমান নিরাপত্তা এবং স্থানীয় জরুরি সেবা ব্যবস্থা পুনঃমূল্যায়নের প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে। মনোজ তিওয়ারি 26-এ বদলা হবে, এই হুঙ্কার দিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছেন। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি এবং প্রতিপক্ষের মধ্যে পাল্টা রাজনৈতিক সুর তৈরি হয়েছে। এই উত্তেজনা নির্বাচনী প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের মনোভাব ও রাজনৈতিক প্রতিক্রিয়া রাজনীতির ধারা পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গাপুর কাণ্ডের শারীরিক হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার এবং তার বাবা স্থানীয় নেতা। এটি সরাসরি তৃণমূল জোটকে সামনে নিয়ে আসছে। রাজনৈতিক সমালোচনার বিষয়বস্তু হিসেবে এটি উঠে এসেছে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ প্রশাসনের দায়িত্বশীলতা এবং রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্যকে কেন্দ্র করে নির্যাতিতার পরিবার চরম ক্ষুব্ধ। তারা বলেছেন, তালিবানি ফতোয়া জারি করুন, নয়তো চেয়ার ছাড়ুন। এই মন্তব্য প্রকাশ করে তারা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তাদের অসন্তোষ ব্যক্ত করেছেন। পরিবার ও স্থানীয় সমাজে এই প্রতিক্রিয়া ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সাধারণ মানুষও প্রশাসনের দায়িত্ব এবং ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।